আসসালামু আলাইকুম সবাইকে। আমার খামার এখন পুরোপুরি খালি। এখানে দুইটা পানির পড়ার খাবার পর ছাড়া কিছু নেই, একদম সব খালি করে ফেলছি। আলহামদুলিল্লাহ ঈদের আগের দিন খালি হয়েছে। তো আমি আমার এই খামার থেকে কী পরিমাণ লাভ করলাম বা কী পরিমাণ লাভ হলো নাকি আমি লসের সম্মুখীন হয়েছি সেই ব্যাপারে একটা ইন ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব বা দিব যদি আপনারা চান। যেমন যদি আমি মোট কথা বলি তাহলে এই ভিডিওটা হবে আমার প্রবাসী ভাইদের জন্য বা বেকার ভাইদের জন্য, যারা মানে অল্পতেই লাভের আশায় অনেক কিছু করতে চান, যেমনটা আমিও শুরু করেছিলাম। লাভ আছে, তবে লসও তো হবে স্বাভাবিক, যেহেতু ব্যবসার ক্ষেত্রে লাভ লস দুটোই হবে। তো যদি আপনারা চান তাহলে আমি আমার এই খামারের ব্যাপারে ইন ডিটেলসে একটা ভিডিও দিব, যেখানে অন্যান্য ইউটিউবারের মতো একদম কোনো মানে জাঁকজমকপূর্ণ কোনো কিছু থাকবে না, যে দেখুন 500 মুরগ পেলে ব্রাহ্মণবাড়িয়ার সজীব কী পরিমাণ লাভবান হলো, এত টাকার মালিক, 500 মুরগ পেলে লাখ টাকার মালিক হয়ে গেল। আসলে ওইরকম কিছুই না। তো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি আমার এই খামারের, যেহেতু আমি 45 দিনের মতো মুরগগুলো পেলেছি, 45 দিনে কী পরিমাণ আমি লাভের মুখ দেখেছি আর কী পরিমাণ জটিলতা গিয়েছে এখানে, কী পরিমাণ ঝামেলার সম্মুখীন হয়েছি, একদম ইন ডিটেলসে সবগুলো বলার চেষ্টা করব। আর আসলে কি আপনাদেরকে এই ফিল্ডে আসা উচিত নাকি উচিত না সেই ব্যাপারে অবশ্যই বলবো। আর ইনশাল্লাহ চেষ্টা করব অনেস্টলি সবগুলো বলার জন্য, একদম ইন ডিটেলসে, যাতে কোনো পরিমাণ এখানে আমি এক্সট্রা কিছু অ্যাড না করি। আসলে অনেকে হয়েছে কি বলতে, যেমন আমি এখানে 1.5 মাসের মতো কাজ করছি। 1.5 মাস কাজ করার পরে এখন এত পরিশ্রম করার পরে যখন আমি লসের সম্মুখীন হব, তখন স্বাভাবিক আমি এটা বলার চেষ্টা করব না, কারণ একটা অনেকেই যেহেতু এই সেক্টরটারে ভালো পাই না। স্বাভাবিক, যেহেতু একটা ভালো ছেলে যে বিদেশ গিয়ে যে ভালো পরিমাণ ইনকাম করতে পারবে, সে যখন দেশে থেকে এই টুকটাক কাজ করার পর ইনকাম করার চেষ্টা করে, তখন হয়তো সমাজের হয়তো না প্রায় 90% মানুষ এটাকে খারাপ চোখে দেখে, যেটা হয়তো বা স্বাভাবিক হয়ে গেছে এখন। তো সবার সামনে বলতে চাই না আসলে ব্যাপারটা, যে আমি লসের সম্মুখীন হয়েছি, তাহলে ব্যাপার দেখে গেছে কি সবাই কটু কথা শোনাবে। তো সেই ব্যাপারটা আমি ইগনোর করি, অবশ্যই ইগনোর করি। আমি আমার মতো সামাজিকতা পরে, কারণ আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই করি। এখন আমি চেষ্টা করব ইন ডিটেলসে সবগুলো বলার জন্য, একদম সচ্ছলতা, কোনো ধরনের এখানে মিথ্যা কথা না বলার জন্য। মিথ্যা কথা বলে তো আমার লাভ নেই যে আমি 500 মুরগ পেলে এখন 50,000 টাকার আয় করেছি, ওই রকম কিছুই না। আমি চেষ্টা করব কী পরিমাণ জটিলতা গিয়েছে, কী পরিমাণ রিস্কের কী পরিমাণ রিস্কের উপরে গিয়েছে আমার এই খামারটা, ওইগুলো বলার জন্য। যদিও কিছুটা রিস্ক যে গেছে এখানে আপনারা সবাই জানেন, তাও চেষ্টা করব সবগুলো একদম ইন ডিটেলসে বলার জন্য ইনশাল্লাহ আগামী ভিডিওতে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর এখন জাস্ট আমি একটা আপডেট দিলাম যে আমার খামারটা এখন খালি। হয়তো অনেকেই ভাবতেছেন যে আমার খামারে এখনও মোরগ আছে, যেহেতু আমি ভালো পরিমাণ আপডেট দিইনি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম রোজা রেখে মোরগ বিক্রি করা থেকে শুরু করে মোরগ কীভাবে বিক্রি করব ওইখানে পৌঁছানোর সহ একটু ঝামেলা গেছে, প্রচুর পরিমাণে ঝামেলা। তার উপরে আমি কিছুটা ব্যস্ত ছিলাম, যেহেতু ঈদ বাড়িতে কাটিয়েছি। তো সব মিলে আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী ভিডিওটি হবে একদম সচ্ছলতার সাথে আমার খামার থেকে কী পরিমাণ প্রফিট করলাম বা কী পরিমাণ লসের সম্মুখীন হলাম সেই ব্যাপারটি নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।